যত বেশি কচলাবেন তত বেশি তিতা হবে। এই হ্যাঁ না ভোট গণভোট আমার কাছে একটা লেবুর মতো। আমি যে স্বাক্ষরই করলাম না এইটাতে আমার কোনো দোষ। জামাত এই পেশি শক্তিটা দেখাতে গিয়েছিল শেরপুরে। তারেক রহমানের আজকের এই বক্তব্যের মধ্য দিয়ে তাহলে কি হ্যাঁ না ভোট নিয়ে যে বিএনপির অবস্থান এটা একটা পরিষ্কার হয়ে গেল? তো আমার কথা হচ্ছে লেবু কচলালে মানে যত বেশি কচলাবেন তত বেশি তিতা হবে। এই হ্যাঁ না ভোট গণভোট আমার কাছে একটা লেবুর মতো। লেট ইট গো, ইট ডাজন্ট মিন এনিথিং। হ্যাঁ ভোট পাশ হইলেই দুনিয়া পাল্টে যাবে আর না ভোট পাশ হইলেই কোনো সংস্কার হবে না। ওকে, আই ডোন্ট থিংক সো। এই আলোচনা বেশি কচলালে হয়তো আরো তেতো হবে। আমরা অন্য প্রসঙ্গে যেতে চাই। মানে তারপরেও তারা স্বাক্ষর করবে না, কিন্তু বিএনপি কেন এটার পক্ষে নাই সেটার জন্য মাঠ গরম করবে। আমি যে স্বাক্ষরই করলাম না এইটাতে আমার কোনো দোষ না। মানে এটা খুব এটা যাই হোক, এটা ছোট ভাই আমি যে আমরা অন্য প্রসঙ্গে যাই। আপনি দেখবেন যে সেটি হচ্ছে যে নির্বাচনের মাঠে প্রধান যে দুই প্রতিপক্ষ থাকে তারা একে অপরকে আক্রমণ করে প্রতিবাদ জানিয়ে কিংবা অভিযোগ দিয়ে বক্তব্য দেয়। আগে সেটি আওয়ামী লীগ বনাম বিএনপি ছিল, সেটি দুটি বড় দলের মধ্যে হতো। এবার এই প্রতিযোগিতাটা ভোটের লড়াইটা হবে বিএনপি বনাম জামায়াতের মধ্যে। আপনি কদিন আগে একটা টক শোতে বলেছিলেন যে জামাত হয়তো সর্বোচ্চ 19 থেকে 34টা মতো সিট পেতে পারে, অতীতে 18টার বেশি পায় নাই। এমন একটা দল এবার নির্বাচনের মাঠে বিএনপির প্রতিপক্ষ। আমরা দেখছি বিএনপির একেবারে শীর্ষ নেতা থেকে শুরু করে নেতৃবৃন্দ কিন্তু প্রতিদিনই জামাতকে কাউন্টার দিচ্ছেন কিংবা জামাতকে কাউন্ট করছেন। আসলে কি এতটা কাউন্ট কি করতে হচ্ছে কেন বিএনপি জামাতকে? স্টেজে প্রত্যেকটি আলোচনায় জামাতকে নিয়ে কথা বলতে হচ্ছে। জামাত এবং বিএনপির সংঘর্ষে একজন নিহত হয়েছেন, জামাতের একজন নেতা, এবং এরপরই নির্বাচনের পরিবেশটা একটু ভারী মনে হচ্ছিল, এটি নিয়ে কথা হচ্ছে। আজকে আবার নোয়াখালী 6 আসনের যে এনসিপির মুখ্য সমন্বয়ক হান্নান মাসুদ তিনি অভিযোগ করেছেন যে তার লোকেদের উপর হামলা করা হয়েছে। এদিকে জামাতের আমির তিনি আজকে বলেছেন নারীদের গায়ে হাত দিয়ে আপনারা নিজেদের কবর রচনা করেছেন। কিছু ভিডিও দেখা যাচ্ছে যে নারীদেরকে প্রচারণায় বাধা দেওয়া হচ্ছে, এই ধরনের অভিযোগ আসছে। এদিকে আজকে তারেক রহমান জনসভায় বলেছেন যে একটি দলের মাথা খারাপ হয়ে গেছে, তারা আবোল তাবোল বলছে। এই পরিস্থিতিটাকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? আসলে আর মাত্র কত 10 দিন বা 12 দিন পরেই তো ভোট, শেষ পর্যন্ত কি সব ঠিক থাকবে? আমি আশাবাদী ঠিক থাকবে। যদিও আমি প্রেডিক্ট করেছি বহু আগে যে এই নির্বাচনে রক্তপাতের নির্বাচন হবে। সেই হিসেবে আমার যে শঙ্কা, সেই হিসেবে নির্বাচনী পরিবেশ এখন আমি মনে করি 1000 গুণ ভালো আছে। এই যে ঘটনাগুলো ঘটছে এইগুলোকে আমি অবশ্যই বিচ্ছিন্ন ঘটনাই বলবো, কিন্তু শেরপুরের যে ঘটনা ঘটেছে, প্রাণহানি ঘটেছে, এটি নিন্দনীয়। এবং এই ঘটনার জন্য নানানভাবে নানান কথা হচ্ছে। স্থানীয় প্রশাসন একেবারেই স্পষ্ট করে বলেছে এটি কেবলমাত্র একজন এমপি প্রার্থীর একগুঁয়েমের কারণে এই প্রাণহানি ঘটেছে। এবং ওই ভিডিওগুলোও আছে যে হাতে পায়ে পর্যন্ত ধরছে, আপনারা যান না এই দিক দিয়ে। কিন্তু আমি গতকালকে একটি আলোচনায় বলেছি যে জামায়াত মনে করেছে যে পেশি শক্তি নির্বাচন তারা প্রদর্শন করবেন এবং পেশি শক্তি দেখিয়েই তারা এই জায়গাগুলোতে অ্যাড্রেস করবেন যেখানে মেধা খাটাতে হয়, সেখানে তারা পেশি শক্তি এবং মাঠ দখলের যে চেষ্টা, কেননা তারা এই বার্তা দিতে চেয়েছেন আমাদের পুরাতন সংস্কৃতি অনুযায়ী যে নির্বাচনের মাঠে কার কত গায়ে জোর, কার দল বলবাড়ি ভারী এবং কে কত প্রতিপক্ষকে সাপ্রেস করতে পারলো সেটার উপরে মানুষের ভোটের হাওয়া তৈরি হয়। এটা ভেবে জামাত এই পেশি শক্তিটা দেখাতে গিয়েছিল শেরপুরে। এবং দেখাতে যে যখন প্রশাসন বলছে যে না আপনারা এদিক দিয়ে যেন না, আমরা তো নিরাপত্তা দিতে পারছি না, যেহেতু আপনারা এর আগে মাঠের সমাবেশে আপনারা ওদের বসতে দেন নাই, বরঞ্চ ওদেরকে চেয়ার দিয়ে পিটিয়ে আপনারা দূর করে ফেলেছেন, সুতরাং তারা ক্ষেপে আছে আপনাদের উপর, এদিক দিয়ে গেলে ঝামেলা হবে। তো জামাত নেতা বললো না আমাকে যেতে হবে এই দিক দিয়ে, কারণ তিনি পেশি শক্তি দেখাতে চেয়েছিলেন। 36 মিনিটের দেখাতে যে জামাত লজ্জাজনকভাবে পরাজয় বরণ করেছে। এবং মাঠে ঘাটে জামাত এই যে এই পরাজয় বরণটাকে আপনি কোনটা বলছেন? না, তারা পেশি শক্তি দেখাতে যে গিয়েছিল যে না আমরা বিএনপির বাজারের উপর দিয়ে যাব। আমরা 36 মিনিটের ভিডিওটা দেখেছি। দীর্ঘ সময় প্রশাসনের লোকেরা জামায়াতের নেতাদের বোঝানোর চেষ্টা করেছেন যে আপনারা ভিন্ন পথ দিয়ে যান। তিনি সেটি কোনোভাবেই মানেননি। কিন্তু তার অভিযোগ ছিল
যে তারা আমাদের রাস্তা আটকিয়ে আছে কেন, অপর প্রান্ত পেশি শক্তি দেখাচ্ছে, সেটিকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? দুই পক্ষই কি এক ধরনের মধ্যমপন্থায় যাওয়ার সুযোগ ছিল কিনা? অবশ্যই দুই পথে যাওয়ার আপনাকে দেখতে হবে এখানে। দেখুন, আমি এখানে কোনো পক্ষ নিচ্ছি না, কিন্তু আপনাকে নিউট্রালি যদি দেখেন, ওই জামাত প্রার্থীর উনি একটা সরাসরি একটা হত্যার অভিযুক্ত হিসেবে অভিযুক্ত হওয়ার কথা। যদি দেশে আইন থাকতো, ল থাকতো, এবং স্থানীয় প্রশাসন যদি অ্যাক্টিভ থাকতো, সতেজ থাকতো, কারণ ওনাকে তফসিলের পরে দেশে সরকার থাকে না, নির্বাচন কমিশনের সরকার, পুলিশ যেটা বলবে ওইটাই আইন। না, পুলিশ যেটা বলবে এটা আইন, ঠিক আছে। ওখানে অপরপক্ষ যে আমার রাস্তা কথা আটকে আমি শেষ রাখলো, করি, ওখানে ইউনো সাহেব বলেছেন দাঁড়িয়ে থেকে যে না, আপনি যেতে পারবেন না, তাকে ভায়োলেট করেছে, মানে কি সে রাষ্ট্রীয় কাজে বাধা দিয়েছে। শুধুমাত্র এই একটা অভিযোগেই ওই প্রার্থিতা বাতিল করতে পারে নির্বাচন কমিশন, কিন্তু করে নাই। বরঞ্চ আমরা কি দেখেছি, 1 ঘন্টার মধ্যেই বিএনপি তাদের স্থানীয় কমিটি বিলুপ্ত করেছে। করে তারেক রহমান বলছেন যে এখানে গভর্নমেন্ট একেবারে ওপেন তদন্ত করুক, যদি কোথাও আমাদের সহযোগিতা আমরা করব, এবং করার জন্য কিন্তু দল থেকে বহিষ্কার করে দিছে, কিন্তু জামাত সেটা করে নাই।